চন্দন কুশল ঘোষ আমার কথা শোনা যাচ্ছে? চন্দন আমার কথা কি শোনা যাচ্ছে? চন্দন হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কুশল চন্দন, বলুন স্যার। তোমার যা প্রোফাইল আমার কাছে এসছে সেগুলো একটু ভেরিফাই করে নিচ্ছি। বলুন। আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনার এজ 20, তাই তো? হ্যাঁ। এবং কোয়ালিফিকেশন বা 12, এখন ডিএমএলটি মানে এটা কি কোর্স করছো তুমি? সরি, ডিএমএলটি না, এটা বিএমএলটি হবে। আরে বিএমএলটি, ওকে, মিস্টেক, তাই জন্য আমি ভেরিফাই করে নিচ্ছি। ওটা কি ফুল কোর্সের কি রানিং চলছে, ওটাতে কি কোর্স বা এটার ফিউচার কি আছে? ওটা স্যার ওই যে হসপিটাল বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যে ল্যাবগুলো হয় তাতে কাজ। ওকে ওকে ওকে। আচ্ছা, এমনিতে এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই তোমার কাজের, এবং ইভেন কোনো ইন্টারভিউ দাওনি, ডাইরেক্টলি ওটা এখন স্টাডি চলছে, তাই তো? হুম। এখন তুমি দুর্গাপুরে থাকছো? দুর্গাপুর। তো ইনফরমেশন ঠিক পেয়েছি আমি, শুধু এখানে একটা মিস্টেক ছিল, কারেকশন করে নিচ্ছি। তো বাই দ্য ওয়ে চন্দন, তোমার এখন 20 এজ, এবং অবশ্যই ইনকাম করে একটা এজ হয়ে গেছে 18+, মানে। তো তুমি এই ইন্ডাস্ট্রি কি থ্রুতে, মানে কি কারণে ট্রাই করছো? তোমার পড়াশোনার সাথে সাথে পারপাস কি? তো ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, পড়াশোনাটা বা নিজের খরচাটা চালানো, প্লাস যদি হয় সাপোর্ট করার জন্য, রাইট? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাবা কি করেন? স্যার চাষবাস করেন। ঠিক আছে, নো প্রবলেম। তো দ্বিতীয়ত আমি চলে আসছি কুশলের কাছে। কুশল, স্যার বলুন। ওকে, চন্দন মিউট করে নেবে। চন্দন, আমি স্ক্রিনে একটা প্রশ্ন দেব, এই প্রশ্নের জন্য অনলি ফর 5 to 10 মিনিট, 5 to 7 মিনিট টাইম থাকবে। ওকে, এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে তোমাকে। ওকে, বুঝতে পারলে চন্দন? মিউট খুলে বলবে চন্দন। ঠিক আছে স্যার। হ্যাঁ, এই প্রশ্নগুলো কমপ্লিট হওয়ার পরে আমি কোম্পানির ডিটেলস নিয়ে কথা বলবো, কাজ নিয়ে কথা বলবো, এবং এলিজিবিলিটি নিয়ে কথা বলবো। যা যা ডিসকাশন করা সবই করবো, ঠিক আছে? যদি প্রশ্নগুলোর সাথে কমপ্লিট করতে হবে। ওকে, তো ওয়েট করে নাও একটু, খাতা পেনে প্রশ্নগুলো রেডি করবে। কুশল, বলুন স্যার। তোমার যদি দেখি, তোমার হচ্ছে বর্ধমান বাড়ি, তাই? হ্যাঁ। তারপর এজ 18, তোমার 12 রানিং। হ্যাঁ। ওকে, মা বাবা বাড়িতে চাষবাস, আচ্ছা। ফ্যামিলি